নতুন বেতন কাঠামোর আশায় থাকা সরকারি চাকরিজীবীদের জন্য আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তার মেঘ। নবম জাতীয় পে স্কেলের সুপারিশ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও শেষ মুহূর্তে জুডিশিয়াল সার্ভিসের বেতন ভাতা নিয়ে নতুন জটিলতায় আটকে গেছে পুরো প্রক্রিয়া। ফলে কবে গ্যাজেট হবে, কবে বাস্তবায়ন শুরু হবে তা নিয়ে বাড়ছে শঙ্কা। সচিব কমিটি ইতোমধ্যে নতুন বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করেছে। সেখানে গ্রেড ভেদে মূল বেতনের সর্বোচ্চ ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ২ ধাপে নতুন কাঠামো বাস্তবায়নের প্রস্তাবও এসেছে। কিন্তু গ্যাজেট প্রকাশের ঠিক আগেই সামনে এসেছে জুডিশিয়াল সার্ভিসের নতুন দাবি। সংশ্লিষ্টরা বেতনের সমপরিমাণ অর্থাৎ ১০০% ভাতা দাবি করেছেন। এ কারণে বিষয়টি আরও পর্যালোচনার নির্দেশ এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এখন অর্থ বিভাগকে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন ও দাবিগুলো চূড়ান্তভাবে যাচাই করতে হবে। এদিকে সরকারের চিন্তার আরেক জায়গা অর্থের যোগান। উচ্চ মূল্যস্ফীতি ও চলমান আর্থিক সংকটের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়নে বিপুল অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর এর প্রভাবও বিবেচনায় নিচ্ছে সরকার। ফলে কাঙ্ক্ষিত বেতন কাঠামো বাস্তবায়নের সময় আরও পিছিয়ে দেওয়ার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। জুডিশিয়াল সার্ভিসের বেতন ভাতা নির্ধারণে অর্থমন্ত্রীর নেতৃত্বে ৭ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি শিগগিরই বৈঠকে বসবে। এর আগে ১২ আগস্ট নির্ধারিত বৈঠক সদস্যদের অনুপস্থিতির কারণে হয়নি। পরবর্তী বৈঠকে বিচারকদের বেতন ভাতা, সরকারের অতিরিক্ত ব্যয় এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা হওয়ার কথা। সব মিলিয়ে সুপারিশের খসড়া প্রস্তুত হলেও বাস্তবায়নের পথ যেন এখনও কাঁটায় ভরা। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল শেষ পর্যন্ত কবে আলোর মুখ দেখবে, সেই প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে বড় অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।